সি 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 সি। দেখেন, তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান দেখেন। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কামিং। জি ম্যাডাম, এটা আমার সিভি। হোয়াট? এই ছেলে, তুমি এখানে আসছো কিভাবে কেন? এই লুঙ্গি পরে? না, আমি তো চাকরির ইন্টারভিউ দিতে আসছি ম্যাডাম। ওহ নো, আমি না তোমাদের সাথে পারছি নাই। তোমার শিক্ষাগত যোগ্যতা নাই? জানো না তুমি ইন্টারভিউ দিতে আসলে প্যান্ট পরে আসতা? তুমি এই লুঙ্গি পরে কেন আসছো এখানে? ম্যাডাম, আমার শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে, কিন্তু আমার প্যান্ট নেই, আমার একটাই মাত্র প্যান্ট। আমি যখন আপনার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসি, তখন কিছু দূর আসার পথেই কাদার ভিতরে পরে আমার প্যান্টটা আসলে নষ্ট হয়ে যায়। তারপরে বাড়িতে গিয়ে চেঞ্জ করে আসছি, আমার আর কোনো প্যান্ট নাই ম্যাডাম। চুপ! এই লুঙ্গি পরে আসছো, তোমার এখানে চাকরি হবে না। যাও বের হইয়া, যাও এখান থেকে, যাও। ম্যাডাম, আমার বাবা খুব গরিব মানুষ, আমাকে লেখাপড়া করাতে করাতে না টাকা পয়সা একবারে শেষ। তাই আমার একটাই মাত্র প্যান্ট, আর কোনো প্যান্ট নাই ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার চাকরিটা দেন। চাকরি তো হয় মেধায়, প্রতিভায়। আপনি আমার ইন্টারভিউটা নেন ম্যাডাম, দেখেন আমি পারবো। আপনি যা ধরবেন আমি সেটাই পারবো। চুপ করবে তুমি? ম্যাডাম, প্রথম মাসের বেতন পাইলেই মনে করেন যে আমি 2-3টা প্যান্ট কিনে নেবো ম্যাডাম। এখন আমার একটাও প্যান্ট নাই ম্যাডাম। এই ছেলে, তুমি আমার বাংলা কথা বুঝো না? লুঙ্গি পরে আসছো এখানে ইন্টারভিউ দিতে, তোমার ইন্টারভিউ হবে না, চাকরি হবে না। এই সেক যাও। ম্যাডাম, আমি আবারও বলছি, লুঙ্গিতে তো চাকরি হবে না ম্যাডাম, চাকরি তো হবে আমার মেধায়, আমার প্রতিভায়। মেধা ছাড়া কি চাকরি হয়? আমার মেধা আপনি যাচাই করেন, লুঙ্গি যাচাই করার কি দরকার ম্যাডাম? এই ছেলে, লুঙ্গির কারণে তোমার চাকরি হবে না, যাও এখান থেকে। ম্যাডাম, আমার প্যান্ট নেই। প্যান্ট নেই ভালো কথা, বাসায় বসে থাকবে, বাড়িতে বসে থাকবে। তুমি কেন আসছো লুঙ্গি পরে এখানে? এই লুঙ্গিতে আপনার কি সমস্যা এমন করছে বলেন তো ম্যাডাম? এই গরিব ছেলে, লুঙ্গি পরে কখনো ইন্টারভিউ দেয়? লুঙ্গি পরে কখনো ডিউটি করা যায়? লুঙ্গি পরে কখনো কোনো অফিসে আসে? বোঝো না? লুঙ্গি পরে আসছো কেন? তুমি প্যান্ট পরে আসো, যাও। যাও এখানে, সিবি নিয়ে যাও, যাও এখান থেকে। অসভ্য জাতি ম্যাডাম, থাকার। এদিকে তাকান। আহ যারা প্যান্ট পরে ইন্টারভিউ দিতে আসে, তাদের প্যান্টের ভিতরে যেটা আছে আমার লুঙ্গির ভিতরে সেটা নাই। এই ছেলে, এই দাঁড়ান, তাদের প্যান্টের ভিতরে যা থাকে আমার লুঙ্গির ভিতরে কি তা নাই? ইস, নাকি নাকি আমার লুঙ্গির ভিতরে যা আছে তার চেয়ে বেশি কিছু আছে তাদের প্যান্টের ভিতরে? বলেন, দেখেন। ছেলে দেখেন, মুখ সামলি কথা মুখ বলো। সামনে কেন? দেখেন, 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 এই যে দেখেন, দেখেন, দেখো। হ্যাঁ। তাহলে আমি বলছি বারবার যে আমার প্যান্ট নেই, আমি গরিব মানুষ। এখন যদি এই চাকরিটা না হয়, তাহলে এই যে লুঙ্গিটা আছে, এই যে একটা প্যান্ট আছে, ওই একটা প্যান্ট আমার শেষ হয়ে যাবে। আমার চাকরিটা দরকার, আমার পরনে প্যান্ট নাই। এই যে আমার বাবার একটা লুঙ্গি পরে আমি আসছি, আমার বাবারও মাত্র একটা লুঙ্গি। আমার বাবা গামছা পরে বাসায় আছে। জানেন, গরিব মানুষের একটা ছেলেরে লেখাপড়া করাতে কি লাগে? বড় লোকের ছেলেমেয়েরা অনেক কিছু দিয়ে লেখাপড়া করে, কিন্তু গরিব মানুষের একটা ছেলেরে পড়াশোনা করাতে গেলে তার বাবা সবকিছু শেষ করে ফেলে। আমি এখন কিভাবে বলি, আমার বাবার যদি আমাকে একটা প্যান্ট কিনে দিতে হয়, এখন তার রক্ত বিক্রি করতে হবে, নাহলে তার কিডনি বিক্রি করতে হবে। এটাকে আমি বলতে পারি? আপনি যদি আমার এই চাকরিটা দেন, তাহলে আমি প্যান্টও কিনতে পারবো, আমার বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারবো। ম্যাডাম, সত্য কথা বলতে কি, আমাদের দেশের যে কোনো জায়গায় পোশাকেই পোশাক, সবকিছুতেই পোশাক দেখেই বিচার করে, কিন্তু মানুষের মেধা দেখে, মানুষের মন দেখে বিচার করে না। সত্য কথা বলতে কি জানেন ম্যাডাম, আমি জানি আমি গরিব মানুষের ছেলে। আমি যদি এখানে এইভাবে লুঙ্গি পরে চাকরি নেই, তাহলে এখানে আমি দাম পাবো না, মূল্য পাবো না। গরিব মানুষের ছেলেদের জন্য আসলে চাকরি না, আমি যা পারি তাই করবো, প্রথমে রিক্সা চালাবো, কিচ্ছু করার নাই।